দেশকে আবারও ইন্টারনেট বন্ধ করতে চলেছেন শেখ হাসিনা। ইন্টারনেট বন্ধ রেখে দেশের মধ্যেই সব খুনের খবর আটকে রাখতে চাইছেন সে। এবার কি তাহলে শেষে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হবে কোনো যুদ্ধ? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজপথ আবার রাজনৈতিক সহিংসতায় ফেটে পড়েছে। গত সপ্তাহের গোড়ার দিকে পুলিশ এবং ক্ষমতাসীন দলের সমর্থকরা জনতাকে সহিংসভাবে ছত্রভঙ্গ করার কারণে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। প্রাথমিক সহিংসতায় অন্তত 150 জন লোক মারা গেছে, যার মধ্যে একজন ব্যক্তি স্পষ্টতই পুলিশ তার হাত তুলে গুলি করেছে। যখন সারা দেশের সরকার সমর্থক এবং বিরোধী ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তবে সরকার স্টুডেন্টদের চাহিদা শেষে মেনে নেয় এবং সুপ্রিম কোর্ট সরকারি চাকরির 9ম থেকে 20তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা কোটায় 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%-এর কোটা নির্ধারণ করে দেয়। কিন্তু কাহিনী এখানে শেষ হয় না। যত স্টুডেন্ট মারা গিয়েছে, শেখ হাসিনার জন্য তাদের জন্য ক্ষমা চাইতে দাবি করে ছাত্রছাত্রীরা। তবে বাংলাদেশের সর্ববৃহৎ দৈনিক প্রথম আলোর মতে, অস্থিরতা শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী অন্তত 9000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহান্তে আরোপিত একটি কারফিউ বলবৎ থাকা সত্ত্বেও এটি ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে বলে হাসিনা সরকারের আস্থার চিহ্নস্বরূপ। সপ্তাহব্যাপী এটি ধীরে ধীরে শিথিল করা হয়েছে, কিন্তু আসলে তিনি এই আন্দোলন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি নিজের ক্ষমতা ব্যবহার করে পুলিশের সেনাবাহিনীদের দিয়ে হাজারো স্টুডেন্টদের উপর গুলি চালাচ্ছেন এবং তারা না থামায় এবার তাদের হত্যার বদলে তাদের আটক করে মানসিকভাবে পুলিশ দ্বারা টর্চার করে তাদের থামানোর চেষ্টা করছেন। এই কারণে স্টুডেন্টদের সামনে তিনি এখন ডিক্টেটর হয়ে দাঁড়িয়েছেন। তবে স্টুডেন্টরা এর পরেই থামছে না। তারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এর জন্য মরতেও রাজি আছে। অপরদিকে শেখ হাসিনা করছে আরেক প্ল্যান। তিনি জানেন যে ইন্টারনেট থাকলে এইসব খবর বাহিরে চলে যাবে আর তার নাম আরও খারাপ হবে। তাই তিনি আবারও সব সোশ্যাল কানেকশন বন্ধ করে দিবেন এবং খুন করে আন্দোলন থামাবেন। তবে দেশের মধ্যে এইসব চাপা থাকবে, বাহিরে কেউ জানতে পারবে না। কারণ ইউনেস্কো শেখ হাসিনাকে ওয়ার্নিং দিয়েছে যে তিনি যদি নিজের দেশের আন্দোলন থামাতে না পারে, তাহলে তাকে নিজের পদ থেকে বহিষ্কার করা হবে। তাই শেখ হাসিনা আবারও কারফিউ জারি করে আর টোটাল লকডাউন দিয়ে এই সমস্যার সমাধান করবে, যেন বাহিরে কেউ জানতে না পারে আর বাহিরের শান্তি নষ্ট না হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি চান শেখ হাসিনাকে তার পদ থেকে বের করে দেওয়া উচিত? আর আমাদের বীর স্টুডেন্টরা কি পারবে তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পেতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।